আসসালামু আলাইকুম, আমি আশিক রয়েছি আপনাদের সাথে। তো এখন আমরা 12 নম্বরে একটি ধারা লিখে রেখেছি এবং এটার সমাধান করার চেষ্টা করব। তো এখানে লেখা আছে 1 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4 ইন্টু 5। ধারাটি সামনের দিকে চলমান, এর এনতম পদ পর্যন্ত যোগ করতে বলা হয়েছে। তো এতক্ষণ আমরা পিছনে যেই অঙ্কগুলো দেখেছি সেগুলো একটু সহজ ছিল এবং সেগুলো এক সংখ্যার ধারা ছিল। তো এখন এখানে দেখছি যে প্রত্যেকটা প্লাসের আগে 3টা করে সংখ্যা দেওয়া আছে, আবার এটার সাথেও 3টা, আবার এটার সাথেও 3টা। তো এখন আমরা এটাকে কিভাবে করব? তো এটাকে করার জন্য আমরা প্রথমে চিন্তা করতে হবে যে এখানে মোট সংখ্যা কয়টা। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি 3টা সংখ্যা। 3টা সংখ্যা যেহেতু ইনটু আকারে আছে আর তিনটাই প্লাস সম্পর্কে আছে, তাহলে এটাকে আমরা 3টা দ্বারায় কনভার্ট করে নিই। তো এটাকে আমরা প্রথমে কিভাবে লিখতে পারি, এখানে দেখি যে 1 প্লাস এটার প্রথম পদ 1, এটার প্রথম পদ 2, আবার এটার প্রথম পদ 3। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n। এখন দেখা যাচ্ছে এই একটা দ্বারা, কারণ আমরা প্রত্যেকটার প্রথম পদ নিয়ে একটা দ্বারা পাইলাম। তো এখন যদি আবার দ্বিতীয় ক্ষেত্রে নেই, এটা হবে গুণ সম্পর্ক, কারণ হচ্ছে এটার প্রত্যেকটার সাথে এখানে গুণ সম্পর্ক রয়েছে। তো এখানে গুণ থাকবে, এবার এখানে আমার প্লাস হবে না, এটা গুণ সম্পর্কে থাকবে। তো দ্বিতীয় ক্ষেত্রে আবার এটার প্রথমটার দ্বিতীয় পদ রয়েছে কি, দ্বিতীয় পদ 2, আবার এটার দ্বিতীয় পদ রয়েছে কি 2, দ্বিতীয় পদ 3, আবার এটারও দ্বিতীয় পদ রয়েছে 4, এটাও n পর্যন্ত চলমান। তো এখন যদি আবার তৃতীয় ক্ষেত্রে আমরা যাই, তাহলে এটার শেষ পদ মানে 3 নম্বর পদ রয়েছে 3, তাহলে এখানে লিখি 3 প্লাস এখানে আছে 4 প্লাস আর এখানে আছে 5 প্লাস দ্বারাটা সামনের দিকে n পর্যন্ত চলমান। তো এখানে প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যার ভিতরে পড়ে বা প্রত্যেকটাই একটা নিয়ম অনুসারে পড়ে, তাই এটাই একটা ধারা। বা এই 3টাকেই এইভাবে প্রশ্নটা কখনোই থাকে না, এইভাবে একটু গোছালোভাবে এবং সুন্দরভাবে থাকে। তো এখন আমরা এই 3টাকে কনভার্ট করে নিলাম। তো এখন এই 3টাকে আমরা কি করব, যেহেতু আমাদের এই nতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা জানি যোগফল নির্ণয় করার জন্য প্রত্যেক ক্ষেত্রেই সমান্তর দ্বারা হোক বা গুণোত্তর দ্বারা হোক n এর মানটা আমাদের এই পদ সংখ্যার মানটা দরকার। তো এখন এটাকে দেখি যে এটা কী দ্বারা, আগে প্রথমে এটা দেখতে হবে যে আমাদের কী দ্বারা। এখানে যদি আমরা দেখি 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, আবার যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলেও থাকে 1, তাহলে এটা আমরা পাইলাম সমান্তর দ্বারা। আবার যদি এখানে 3 থেকে 2 বিয়োগ করি তাহলে 1, আবার 4 থেকে 3 বিয়োগ করলে তাহলেও পাই আমরা 1, তাহলে এটাও একটা সমান্তর দ্বারা। আবার এটার ক্ষেত্রে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে প্রত্যেক ক্ষেত্রে যেহেতু আমরা সাধারণ অন্তরের মানটা d = 1 পাচ্ছি, তাহলে এটা সমান্তর দ্বারা। তো এখন আমরা এই তিনটার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে অঙ্কটা করার চেষ্টা করব। তো এখানে লিখি nতম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইকুয়াল টু d। এখানে এটা লিখলাম। তো এখন এটা তো লিখলাম এই প্রথমটার ক্ষেত্রে, এটা লিখলাম এই প্রথমটার ক্ষেত্রে আমরা লিখলাম। তো এখন দ্বিতীয়টার ক্ষেত্রে এটা গুণ সম্পর্ক থাকবে, এখানে গুণ, কারণ এটা প্রত্যেকটা ইনটু আকারে রয়েছে। তো দ্বিতীয় ক্ষেত্রেও আবার লিখব a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আবার তৃতীয় ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে তৃতীয় ক্ষেত্রে গেলে আবার ওইটাই হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখন আমরা শুধু সূত্রগুলা লিখলাম বা অঙ্কটাকে ভেঙে এই সূত্রগুলা দিয়ে এটা সাজিয়ে নিলাম। তো এখন আমরা কি করব, এখন খুবই সিম্পল, শুধু প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা মানগুলা ইনপুট করব। তো এখন যদি আমরা প্রথমটার ক্ষেত্রে আসি, এটার সাথে সম্পর্ক, এটার, তাহলে এখানে যদি প্রথম পদ আসি, এই ধারাটার প্রথম পদ কি, এই ধারাটার প্রথম পদ আছে আমাদের 1, তাহলে এর পরিবর্তে আমরা লিখব 1 প্লাস n এর মান আমরা জানি না, তাহলে এটা থাকবে n মাইনাস 1। আর এখানে d হচ্ছে কি সাধারণ অন্তর। তো এখানে এগুলো আমি আর লিখছি না, তিনটার ক্ষেত্রে লিখলে অনেক বড় হয়ে যাবে। আর এগুলা ভালোভাবেই আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সাধারণ অন্তর, সাধারণ অনুপাত এগুলা বের করতে হয় বা প্রথম পদ কিভাবে ধরি, এগুলো আগে দেখানো হয়েছে। তো এখন d এর মানটা হবে কি 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে থাকে 1, তাহলে সাধারণ অন্তর 1, বা 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে সাধারণ অন্তর 1, তাহলে আমরা লিখব 1, এটা সেকেন্ড ব্র্যাকেট থাকলো। তো আবার এখানে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, এটা আছে এখানে গুণ সম্পর্কে। তো এখন আসি আমরা দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে আবার এটার সাথে এটার সম্পর্ক, যেহেতু এটা প্রথম ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্ষেত্রে, আর এটা তৃতীয় ক্ষেত্রে। তো এখন a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তখন এখন এইটার প্রথম ক্ষেত্রে a এর মানটা ছিল 1, কিন্তু এইখানে আবার দ্বিতীয় ধারার ক্ষেত্রে প্রথম পদের মানটা হচ্ছে আমাদের 2, তাহলে আমরা এখানে দেব 2 প্লাস
n মাইনাস ওয়ান, এন এর মান আমরা জানি না, এটাই বের করবো n মাইনাস ওয়ান। আর ডি এর মান হচ্ছে কত? ডি এর মান হচ্ছে 1, কারণ 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, আর এটাই হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 1। আবার তৃতীয় ক্ষেত্রে একইভাবে প্রথম পদ 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান 4 থেকে 3, 5 থেকে 4 থাকে 1, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 1। তো এখন আমরা মানগুলো ইনপুট করে দিলাম। তো এখন শুধু নিয়ম অনুসারে এটাকে আমরা করে একটা মান বের করে নিব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 1 প্লাস 1 দিয়ে n এর গুণ করলে n মাইনাস, আর 1 এর সাথে 1 গুণ করলে 1 গেল একটা শেষ হয়ে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখি 2 প্লাস 1 n মাইনাস 1 একটা। তো এখন আবার তৃতীয় ক্ষেত্রে যদি দেই 3 প্লাস n এর সাথে 1 গুণ করলে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে আর মাইনাসের মাইনাস 1। তো এখন এখানে যদি আমরা প্লাসে মাইনাসে কেটে দিই তাহলে এখানে থাকে আমাদের শুধু n। আবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে প্রথম সংখ্যাটা বড় আর পরের সংখ্যাটা ছোট, এটা আছে -1 আর প্রথম সংখ্যাটা 2, তাহলে এটা ওই পাশে নিলে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে কি n প্লাস 1। তো যদি আবার তৃতীয় ক্ষেত্রে যাই, তৃতীয় ক্ষেত্রে যাওয়ার জন্য আমাদের এখানে আসবে 3n প্লাস 2। তো এখন আমরা একটা মান পেয়ে গেলাম, কিন্তু আমরা এখনও এটার যোগফল পাই নাই বা n এর একটা নির্দিষ্ট কোনো মান পাই নাই। তো এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা একটু গুণ করে দেই। তো গুণ করে দেওয়ার জন্য আমরা nটাকে রাখলাম, nটাকে রাখলে আমরা এই n আর n গুণ করে দিলে এটা আর এটা গুণ করে দিলে হবে n স্কোয়ার। এখানে আছে প্লাস, দিলাম প্লাস, আর এখানে আছে 2n দিয়ে আবার 2 এর যদি গুণ করি 2n, আবার দিলাম প্লাস, এখানে আছে, এখন এটা দিয়ে করবো যেত। আর এখানে আছে কি আমাদের n, তাহলে n এর সাথে 1 গুণ করলে n এর সাথে 1 গুণ করলে n প্লাস, আর 2 এর সাথে একটু গুণ করলে 2। তো এখন এটাকে আমরা যোগ করে নিই আর একটু, n ইন্টু n স্কোয়ার প্লাস, এখানে আছে কি 2n আর প্লাস n ইকুয়াল টু 3n প্লাস 2। তো এখন এটা পাইলাম। তো এখন দেখা যাচ্ছে আবার এই n এটা রয়ে গেছে, তো এটা দিয়েও আবার এটাকে আমরা গুণ করে দিব। তো এটাকে দিয়ে গুণ করলে কি পাই আমরা, n কিউব প্লাস 3n n স্কোয়ার প্লাস টুয়াইস n। কারণ এই যে আমরা একটা n এর একটা মান, এই যে nতম পদের একটা মান এখানে আমরা পেয়ে গেলাম। তো এখন এই পদটার ভিতরেই আমরা কিছু মান ইনপুট করব, যেটা হতে পারে 1 2 3 4, এভাবে যে কোনো মান হতে পারে। তো আমরা প্রথমে 1 2 3 বসিয়ে এটা করব। তো এখন আমি এটাকে মুছে নেই। তো এখন আমরা উপরের ধারাটাও মুছে দিই, যেহেতু এটা আর আমাদের এখন প্রয়োজন হবে না, এই উপরের ধারাটাও মুছে দিই। আমাদের মেইন এখন দরকার, আমাদের মেইন দরকার এইটা। তো এইটা থেকেই আমরা মূলত এই ধারার সমষ্টিটা নির্ণয় করার চেষ্টা করব। তো এটাকে আমরা লিখতে পারি un বা tn দ্বারা আইডেন্টিফাই করা হয়। un ইকুয়াল টু n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস টুয়াইস n, এটা আমরা মানটা পাইলাম। তো এখন আমরা কি করব, এই সমীকরণের ভিতরে n ইকুয়াল টু কিছু মান ইনপুট করব। তো এখানে লিখে দেই n ইকুয়াল টু 1 2 3 ডট ডট n বসিয়ে পাই, বসিয়ে পাই। তো এখানে আমরা কিভাবে করব এখন, তাহলে ইউ এখানে আছে n un, তাহলে ইউর n এর পরিবর্তে যদি 1 বসাই ইকুয়াল টু 1 কিউব, n এর মান হচ্ছে 1, 1 এর উপরে আছে কিউব, তাহলে n কিউব প্লাস 3 ইন্টু n, n এর মান হচ্ছে 1 আর 1 এর উপরে আছে n এর উপরে আছে স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 আর n এর মান হচ্ছে 1, তাহলে ইন্টু 1। তা আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা n ইকুয়াল টু 2 বসাই, n ইকুয়াল টু 2 বসাই, তাহলে u2 ইকুয়াল টু 2 কিউব প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2। আমরা প্রথমটার মধ্যে এটা খালি এখানে বসাইছি n, আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে বসাচ্ছি আমরা 2। আবার যদি তৃতীয় ক্ষেত্রে দেই u3 ইকুয়াল টু 3 কিউব প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3। এগুলো আমি জানি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কারণ প্রথমটা দেখিয়ে দিয়েছি কীভাবে মানগুলো ইনপুট করলাম। এখানে আমরা এই সমীকরণটা পাইলাম, এটা একটা সমীকরণ পাইলাম, কারণ এটার ভিতরে আমরা n এর মান ইনপুট করলাম, n ইকুয়াল টু 1 2 3 এটা আমরা ধরে নিয়েছি, এই মানটা ইনপুট করলাম। তো এটাকে ইনপুট করলে আমরা n এর উপরে আছে কিউব, আর এখানে আছে স্কোয়ার, আর এখানে আছে কিছু না, এখানে আছে 1, মানে এটার উপরে পাওয়ার নাই, তাহলে 1 কিউব, এটাকে স্কোয়ারের উপরে স্কোয়ারই থাকবে, শুধু n এর মানটা বসবে, আর এখানে 2 শুধু স্বাভাবিক সংখ্যাটাই বসবে। তা এখানে এই পর্যন্ত শেষ, 3টার পরে আর দেওয়া লাগে না।
তাহলে ইউএন ইকুয়াল টু এন কিউব প্লাস 3 এন স্কোয়ার। যেহেতু এটা এন পর্যন্ত চলমান বা এনতম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে, তো এটা এই পর্যন্ত অসীম থাকবে, এন স্কোয়ার প্লাস 2 ইন্টু এন। তো এখন আমরা কি করব, এই তো 3টা 4টা মান আমরা বসাইলাম, এখন এটাকে আমরা যোগ করে দিব। যেহেতু আমরা সমষ্টি নির্ণয় করব, তো এটাকে আমরা যোগ করে দিই। যোগফল এস এন ইকুয়াল টু, এখানে আছে কি প্রথমে দেই 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট এন কিউব, এটা পাইলাম। তো তারপরে আছে কি, এখানে আছে মাঝখানে প্লাস, তো আমরা বসিয়ে দিলাম প্লাস। এখন এখানে যে 1 2 3 এন বসাইলাম আমরা, প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 3 আছে, 3 3 3 3, এটা কিন্তু প্রথমে এই সূত্র থেকেই আসছে। তো এই 3টাকে যদি আমরা কমন নিয়ে রাখি, তাহলে এখানে দেখলাম 3, আর এটা যেহেতু আছে গুণ সম্পর্কে, তো এটা গুণ সম্পর্কেই থাকুক। আর এখানে আছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার পাইলাম আমরা, প্লাস এন স্কোয়ার। তো আবার যদি আমরা তৃতীয় ক্ষেত্রে যাই, তৃতীয় ক্ষেত্রে গেলে আমরা দেখে যাচ্ছি যে আবার এখানে আছে প্লাস সম্পর্কে, তো এখানে দিলাম প্লাস, আর এখানে আছে 2 কেন আসলো, এখানে দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে আমরা, এটা কিন্তু সূত্র থেকেই আসছে 2টা, প্রত্যেক ক্ষেত্রে আমরা 2 পাচ্ছি। তো এখানে 2 কমন নিয়ে রাখলাম, তাহলে 1 2 3 স্বাভাবিক সংখ্যা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট এন, এটা আমরা পাইলাম। তো এখন আমরা জানি যে সমষ্টিরও আবার 3টা সূত্র, বা কিউবের সূত্র, পাওয়ারের সূত্র, বা সাধারণ সংখ্যার কিছু সূত্র রয়েছে, যেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি সূত্রগুলা। তো ওই সূত্রগুলাই এখন আমরা এখানে ইনপুট করব, বা ইনপুট করে দেখার চেষ্টা করব আসলে আমরা কি পাই। তো আমি যদি একটু এই পাশে লিখি, তাহলে কি আসে আমার মানটা দেখি, এস এন ইকুয়াল টু, এখানে আমরা কিউবের একটা সূত্র জানি, সাধারণ পদের কিউবের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এই n ইন্টু এন প্লাস 1/2 ইকুয়াল টু হোল স্কোয়ার, এটা হচ্ছে কিউবের সূত্র। তো আবার দিলাম প্লাসের প্লাস, এখানে আছে 3, আর আছে এখানে স্কোয়ারের, তো আবার স্কোয়ারের একটা সূত্র, আমরা স্কোয়ার সাধারণ সংখ্যার উপরে স্কোয়ারের একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে n ইন্টু এন প্লাস 1 twice n প্লাস 1/6। শুধু আমরা এখন সূত্রগুলো বসাবো, প্লাসের প্লাস থাকবে, 3 3 থাকবে, এখানে প্লাসের প্লাস থাকবে, 2 এর 2 থাকবে। শুধু আমরা এই স্বাভাবিক সংখ্যার উপরে স্কোয়ার আর স্বাভাবিক সংখ্যার উপরে ঘন বা কিউবের সূত্র 3টা ইনপুট করব। তাহলে এখানে আছে প্লাস 2, এখানে আছে 1 2 3। তো সাধারণ পদের সূত্রটা, সমষ্টির সূত্রটা হচ্ছে n ইন্টু এন প্লাস 1/2। তো এখন আমরা এটাকে করব। তো আমি উপরেগুলা মুছে নেই। তো এখানে আমরা এটা আরেকবার একটু লিখে নেই, এস এন ইকুয়াল টু, এটা হচ্ছে কিউবের সূত্র, এন ইন্টু এন প্লাস 1/2 ইকুয়াল টু হোল স্কোয়ার, প্লাস 3 ইন্টু এন প্লাস 1/2 n প্লাস 1/6 প্লাস 2 ইন্টু এন প্লাস 1/2। তো আমরা এটা কোথায় পাইলাম? এটা আমরা প্রথমে এই 3টা দ্বারাকে আলাদা করলাম, 3টা দ্বারা আলাদা করার পরে 3টার ক্ষেত্রেই আমরা nতম পদের সূত্র প্রয়োগ করলাম। nতম পদের সূত্র প্রয়োগ করার পরে আমরা একটা সমীকরণ পাইলাম বা একটা রাশি পাইলাম, যেটা কোনো পূর্ণ সংখ্যা নয়, এটা ছিল একটা সমীকরণ। ওই সমীকরণে আমরা n ইকুয়াল টু 1 2 3 বসাইলাম। তো 1 2 3 বসানোর পরে আমরা সমীকরণে যোগ করলাম, যোগ করার পরেই আমরা এই এস এন এর মানটা পেয়ে গেছি। তো এখন আমরা এটাকে করব। তো এখন এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি আছে বা আমরা কি করতে পারি ওইটার হচ্ছে বিষয়। তো এখানে দেখা যাচ্ছে n ইন্টু এন প্লাস 1/2 হোল স্কোয়ার আছে, আবার এখানে দেখা যাচ্ছে n ইন্টু n/2 6, আবার এখানে দেখা যাচ্ছে n ইন্টু এন প্লাস 1/2। এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরের মানটা প্রত্যেক ক্ষেত্রেই কমন যাচ্ছে আমাদের, n ইন্টু এন প্লাস 1, n ইন্টু এন প্লাস 1, n ইন্টু এন প্লাস 1। আবার প্রত্যেক ক্ষেত্রে 2ও কমন যাচ্ছে, 2 এখানে আছে 2 আর এখানে আছে 6।
তো এইটাকে আমরা একটু ভেঙে নিতে পারি কিভাবে। তো এখন দেখি n ইন্টু n প্লাস 1/2 এটাকে আমরা কমন নিলাম। কমন নিলে এখানে থাকে কি, এখানে এটা তো কমন নিলে কিছু থাকে না, কিন্তু থাকে এখানে এটার উপরে আছে কি a স্কোয়ার, তার মানে কি n ইন্টু n প্লাস 1/2 হচ্ছে আমাদের এখানে দুইটা। তো দুইটা থেকে আমরা একটা কমন নিলাম বা একটা সরিয়ে নিলাম, আর কমন নেওয়া মানে ভাগ দেওয়া। তো আমরা একটা সরিয়ে নিলে আমাদের থাকে কি আর একটা, তাহলে n ইন্টু n প্লাস 1/2 এখানে দিলাম প্লাসের প্লাস, এখানে আছে 3 রাখলাম 3। আর এইখানে নিচে আসবে কত আমাদের, এখানে নিচে আসবে 3, কারণ 3 আসবে কেন, আমরা একটা 2 কমন নিয়েছি, আর 2 কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া। তাহলে 3 দিয়ে যদি আমরা 6 এর ভাগ দিই তাহলে আসে কত, তাহলে আসে 2। এটা আবার এইভাবে আমরা আগে লিখে নিতে 3 ইন্টু 2, তাহলে এখানে 2 কমন গেল, এখানে থাকলো 3, 3 দুগুণা 6, আর উপরে থাকে টয়েস n প্লাস 1, টয়েস n প্লাস 1। আর এখানে আমরা কি করতে পারি, আর এখানে থাকে আমাদের কি, এখানে থাকে শুধুমাত্র 2, কারণ হলো n ইন্টু n প্লাস 1/2 এটা আমাদের এপাশে অলরেডি কমন চলে এসেছে। তো এখানে এই, তো এখন এটা আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি আরেকবার এটা কিভাবে হলো। এখানে প্রথমে দেখা যাচ্ছে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, আবার এখানে আছে n ইন্টু n প্লাস 1, প্রত্যেক ক্ষেত্রে এটা সমান। আবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে আছে 2 নিচে, এখানে আছে 6, আর 6 এর বাইঙ্গাল আমরা লিখতে পারি 3 ইন্টু 2, 3 দুগুণা 6। এখানে আমরা যেহেতু কমন নিব তার জন্য আমরা 2 করে নিলাম, আর এখানে আছে আমাদের 2, আর এটা তো মিলেই যাচ্ছে। তো এখন এই তিনোটার ক্ষেত্রে n ইন্টু n প্লাস 1/2 আমাদের কমন যায়, তিনোটার ক্ষেত্রে n ইন্টু n প্লাস 1/2 আমাদের কমন যায়। তো এটার ক্ষেত্রে যদি কমন গেলে এখানে যেহেতু আছে দুইটা, কিউবের সূত্রটার উপরে রয়েছে স্কোয়ার, তো স্কোয়ার থাকা মানে এখানে দুইটা রয়েছে, দুইটা থেকে আমরা একটা কমন নিলাম আর একটা এখানে থাকলো, তাহলে এখানে প্লাস দিলাম 3 সূত্রের 3 রয়েছে, আর এখানে আমাদের যেহেতু 2 চলে গেছে আর এখানে নিচে আছে 3, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া। তো এখানে থাকবে 3 আর টয়েস n প্লাস 1 এটা রয়ে গেছে, আর এটা n ইন্টু n প্লাস 1 এই পাশে আমাদের কমন চলে এসেছে তিনোটার ক্ষেত্রে। আবার এটার ক্ষেত্রে n ইন্টু n প্লাস 1/2 কমন এসে পড়েছে। তো এখন আমরা আর এটাকে 3 আমরা কেটে দিলাম, n ইন্টু n প্লাস 1/2 এখানে আমরা লিখব n ইন্টু n প্লাস 1/2 প্লাস টয়েস n প্লাস 1 প্লাস 2। তো এটাকে আমরা লিখব কিভাবে এখন, n ইন্টু n প্লাস 1/2 এখানে n স্কোয়ার প্লাস n/2 প্লাস টয়েস n প্লাস 3। এখন আমরা ওই পরবর্তী এটার জায়গায় থাকবে বাই 2, পরবর্তী রাশিটাকে একটু লসাগু 2 আছে n স্কোয়ার প্লাস n প্লাস 4n প্লাস 6, 4n প্লাস 6 পাইলাম আমরা। এখানে আছে 1 1 2 এর ভিতরে যায় 2 বার, আর 3 দুগুণা 6, আর এখানে আছে 1 2 দুগুণা 4, তাহলে 4n। তো এখন আমরা এটাকে কি করতে পারি, n ইন্টু এটা থাকবে এটার জায়গায় n প্লাস 1/2, এখানে আমরা লিখব 2, আর এখানে আছে n স্কোয়ারের জায়গায় n স্কোয়ার থাকবে, এখানে আছে 4n আর সাথে আছে একটা n, তাহলে এখানে হবে প্লাস 5n প্লাস, আর এখানে আছে কত আমাদের 6। তো এখানে n ইন্টু n প্লাস 1/2 ইন্টু এটা গুণ সম্পর্কে আছে 2n স্কোয়ার প্লাস 5n প্লাস 6 পাইলাম আমরা এটা, কারণ এটা পুরাটা একটা রাশি পাইলাম। তো এটাকে আমরা একটু গুণ করে দিই, একটু গুণ করে দিলে আমরা কি পাবো, এখানে 4 n ইন্টু n প্লাস 1/4, 2 দুগুণা 4, আর এটা নিচে থেকে যাবে n স্কোয়ার প্লাস 5n প্লাস 6। তো এখন এটা আমরা একটু উপরে লিখি। তো এটা কীভাবে পাইলাম আমরা, মানে মেন সমীকরণটা আমরা পাইলাম কি, এটা মুছে দেই, মেন সমীকরণটা পাইলাম n ইন্টু n প্লাস 1/2 1/4, এখানে আমরা এই 2a আর এই 2a গুণ করে দিলাম, তাহলে এখানে থাকলো আমাদের 4 ইন্টু n স্কোয়ার প্লাস 5n প্লাস 6। তা এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা ভেঙে নেই। তো ভেঙে কীভাবে নিতে পারি, n স্কোয়ার প্লাস 3n প্লাস টয়েস n প্লাস 6, এখানে থাকবে আমাদের
n ইন্টু n প্লাস 1/4। তো এটাকে আমরা কি করতে পারি, প্রথম যদি n কমন নেই n প্লাস এখানে থাকে 3, আবার যদি এখানে 2 কমন নেই n প্লাস 3, এগুলো খুবই সহজ আপনারা জানেন। তাহলে n ইন্টু n প্লাস 1/4, আর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই। তো এখন আমরা এটাকে কি করতে পারি, আরেকটু আলাদা করে নেই, n ইন্টু n প্লাস 1/4, এখানে যদি আমরা দুইটা থেকে একটা রাখি তাহলে n প্লাস 3, আর এখানে আসে n প্লাস 2। তো এখন আমরা এটাকে পুরাটাকে, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তো এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখাই। তো সাজিয়ে লিখলে কিভাবে পাই, নিচে 4, আর এটা যেহেতু উপরের রাশি যেহেতু উপরের রাশি গুণ সম্পর্কে আছে, তো এটা গুণ সম্পর্কেই থাকুক, n ইন্টু n প্লাস 1। তো এখন এখানে প্রথমে আছে n প্লাস 3 আর পরে আছে n প্লাস 2। তো n প্লাস 2টাকে আমরা সামনে নিয়ে আসি একটু সৌন্দর্যের জন্য, তাহলে n প্লাস 2 আর হচ্ছে n প্লাস 3। তো এই হচ্ছে এটার অ্যান্সার। তো এটাকে আবার এইভাবেও লেখা যায়, তাহলে 1/4 যদি লিখি আমরা, এটাকে নিচে নামিয়ে দিই, n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, এটা হচ্ছে এটার অ্যান্সার। এই তো অঙ্কটা যদিও অনেক বড়, কিন্তু যদি একটু খেয়াল করি আর প্রত্যেক ক্ষেত্রে সূত্র যেহেতু একই, বেশি কোনো সূত্র নেই, তাহলে এই একটা অঙ্ক যদি আমরা বারবার প্র্যাকটিস করি এবং বারবার করে খাতায় লিখে এবং রাখি, তাহলে আমরা একটা দিয়ে এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক করা সম্ভব। বা এইরকম 2 সংখ্যা দিয়ে, 3 সংখ্যা দিয়ে, 4 সংখ্যা দিয়ে, 5 সংখ্যা দিয়ে পর্যন্ত আছে, 5টা দ্বারা একত্রে আমাদের করতে হবে। তাহলে এখানে আরও অনেক মান আসবে যখন 5টা। তো যদি আমরা একটা নিয়ম ফলো করি বা এই নিয়মটা যদি ভালোভাবে বুঝে যদি করি, তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো, পরবর্তীতে আর কোনো আমাদের সমস্যা হবে না।